কর্ণাটকের আইনসভায় পাশ হলো ঘৃণা ভাষণ প্রতিরোধ বিল। এই বিলে বলা হয়েছে ঘৃণা ভাষণের সাজা 10 বছরের জেল এবং সঙ্গে জরিমানা। প্রধান বিরোধী দল বিজেপি এবং তাদের সহযোগী জেডিএস এই বিলে তীব্র বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, কংগ্রেস সরকার বিরোধী কণ্ঠস্বর দমন করতে চাইছে। বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করল রাষ্ট্রপুঞ্জ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর সেদেশে বিভিন্ন প্রান্তে হিংসাত্মক রূপ নিয়েছে বিক্ষোভ। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, তবে বাংলাদেশকে সংযত হতে হবে। 2026 সালে ফেব্রুয়ারি মাসে সেদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। আপাতত ভোটের কথা মাথায় রেখে সংযম দরকার বলে মনে করছে রাষ্ট্রপুঞ্জ। কুয়াশায় তাহেরপুর যাওয়া হলো না, ফোনে বক্তৃতা মোদির। পশ্চিমবঙ্গকে মহা জঙ্গলরাজ থেকে মুক্ত করার ডাক। মোদি বলেন, বিজেপিকে একটি সুযোগ দিন, ডবল ইঞ্জিন সরকার গড়তে দিন, দেখুন উন্নয়ন কত দ্রুত হয়। গোব্যাক অনুপ্রবেশকারী বলা উচিত, কিন্তু গোব্যাক মোদি বললে ওরা। অনুপ্রবেশকারীদের নিয়ে ওরা কিছু বলে না, ওরা চুপ থাকে। যে অনুপ্রবেশকারীরা বাংলা কবজা করবে বলে স্থির করেছে, তাদেরই পছন্দ তৃণমূলের। এটাই তৃণমূলের আসল চেহারা। অতর্কিতে পশ্চিম এশিয়ার দেশ সিরিয়ায় হামলা চালায় আমেরিকার সেনাবাহিনী। গত সপ্তাহে সিরিয়ায় বেশ কয়েকজন আমেরিকানকে হত্যা করা হয়েছিল। তাদের দেহ আমেরিকায় পৌঁছানোর পরেই প্রতিশোধের বার্তা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিশানায় ছিল আইএস জঙ্গিদের ঘাঁটি। ট্রাম্প জানিয়েছে, এটি প্রতিশোধমূলক পদক্ষেপ এবং এতে সিরিয়া সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। অসমের রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হলো 8 হাতির। জখম হয়েছে আরও একটি। শুক্রবার রাত 2:17 অসমের হোজাই জেলায় দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে দুর্ঘটনার জেরে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং 5টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। উড়ান পরিষেবার ব্যবসায় আঙ্গুর ফুলে কলাগাছ। আরও বিমানবন্দর কিনতে লক্ষ কোটি টাকা ঢালবে আদানি গোষ্ঠী। চলতি বছর বড়দিনে নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হবে যাত্রী পরিষেবা। তার আগেই অসামরিক বিমান পরিষেবায় আগামী 5 বছরে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করলেন শিল্পপতির পুত্র গৌতম আদানির পুত্র জিৎ আদানি। নতুন বিমানবন্দরটি 74% অংশীদার রয়েছে গুজরাটের এই ধনকুবের শিল্পপতির হাতে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদেশের আরও কয়েকটি বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে আদানি গোষ্ঠী। নৌসেনার ডনিয়ার বিমানে বসছে নতুন প্রজন্মের রেডার। সহযোগী ইসরায়েল। সমুদ্রের সুরক্ষায় সক্রিয় প্রতিরক্ষা মন্ত্রক। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই প্রকল্পের জন্য হরিয়ানার গুরুগ্রাম ভিত্তিক বেসরকারি সংস্থা লোটাস অ্যাডভান্সড টেকনোলজির সঙ্গে 640 কোটি টাকা চুক্তি করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের ওই সূত্র জানাচ্ছে, ডনিয়ার DU-228 নজরদারি বিমানে AES-এ বসানোর ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দেবে ইসরায়েলি সংস্থা IAI আল্ট্রা সিস্টেমস লিমিটেড। দরজায় তালা দিয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন। ঝলসে মৃত্যু হলো 7 বছরের কন্যার। হাসপাতালে ভর্তি 3 জন। বাংলাদেশে উন্মত্ত জনতার তাণ্ডব অব্যাহত। এবার দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার রাতের এই ঘটনায় আগুনের ঝলসে মৃত্যু হয়েছে বিএনপি নেতা বেলাল হোসেনের 7 বছরের শিশু কন্যার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএনপি নেতা এবং তার 2 নাবালিকা কন্যা। হাদির শেষকৃত্য ঘিরে ঢাকায় বিপুল জমায়েত। একদল লোক ঢুকে পড়ার চেষ্টা করলেন সংসদ ভবনে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ছাত্রনেতা ওসমান হাদির শেষকৃত্য ঘিরেও ছড়ালো বিশৃঙ্খলা। নামাজ শেষ হতেই একদল লোক ঢুকে পড়ার চেষ্টা করলেন সংসদ ভবনে। সেনার হস্তক্ষেপে কোনো মতে তাদের নিরস্ত্র করা হলো। মুহূর্তের মধ্যে সংসদ ভবনের গেটগুলি ঘিরে ফেলেন সেনা। করা নিরাপত্তার গ্যারাটোপে বেঁধে ফেলা হয় চারদিক। মাইকে সকলকে সরে যাওয়ার অনুরোধ করতে থাকেন সেনা সদস্যরা। টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে শুভমন গিলকে। শনিবার যে দল ঘোষণা করা হয়েছে সেখানে নেই টেস্ট ও একদিনের দলের অধিনায়কের নাম। দল ঘোষণার পর শুভমনকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, এই দল নিয়ে তিনি খুশি, অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপের দলে গিলের জায়গা নেই।